হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা ভিডিওতে। আর আজকে হলো স্পেশাল, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, সরস্বতী পুজো। আজকে হলো বাঙালির কাছে প্রেম দিবস। না, আমার কাছে সরস্বতী পুজো, নালে ঠাকুর পাপ দেবে। অবশ্যই সরস্বতী পুজো, একদম। আর তার সাথে হচ্ছে বাঙালির কাছে প্রেম দিবস। তো সেই জন্য আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। তো বিকাল হয়ে গেছে, সকাল থেকে বেরোনোর টাইম পাইনি। আর হিসেব মতো জানি না কবে সরস্বতী পুজো। মোট কথা আজকে আমাদের সরস্বতী পুজো হয়েছে বাড়িতে। হ্যাঁ, আজকে তো পড়েইছে, আজকে সানডে, 12টার অনেকটা পরে, সেই কারণে হ্যাঁ। আজকে আমাদের বাড়িতে 1:30টার সময় ঠাকুরমশাই এসেছে। এই বছর একটু কনফিউজিং সরস্বতী পুজো, কারণ কেউ বলছে রবিবার, কেউ বলছে সোমবার। তো হ্যাঁ। যাই হোক, আমাদের রবিবারই হয়েছে, সেই জন্য আজকেই আমাদের কাছে সরস্বতী পুজো। আর আজকে আমরা এখন সন্ধেবেলায় বলছি, আমি বিকেলবেলায় একটু বেরিয়েছি 4:30 ঠাকুর বাজে দেখতে। এখন। 4:30 বাজে। পুজো হতে হতেও লেট হয়ে গেছে অনেকটাই, 2:30 বেজে গেছে পুজো হতে হতে। তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি, একটু কলকাতার দিকেই যাবো। এই আমি কথা বললেই সব হর্নফর্নগুলো যত চলে আসে মাঝখানে। তো যাই হোক, বেরিয়েছি, যাব একটু দুটো ঠাকুর দেখতে। তো এখানে স্কুলগুলোতে আজকে মনে হয় বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আর বেরোলাম না, রিস্ক নিলাম না, কারণ 4:30 বাজে এখন, সব স্কুলগুলোরই গেট বন্ধ হয়ে গেছে বেশিরভাগই, আমরা যতদূর জানি। তো সেই জন্য আজকে একটু কলকাতার দিকে দুটো ঠাকুর দেখতে যাব। একটা হচ্ছে চোরবাগান, আর একটা হচ্ছে টালা প্রত্যয়। তো টালা প্রত্যয়টা আগের বছরও গেছিলাম, শর্টস করেছিলাম, তোমাদেরকে শেয়ারও করেছি। খুবই সুন্দর করেছিল, এবছরও দেখলাম খুব ভালোই করেছে। তো চলো আমরাও গিয়ে দেখি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়ি, একটু আলো থাকতে থাকতেই তাড়াতাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো আমরা পৌঁছেও গেলাম চোরবাগান সর্বজনীন। আর চোরবাগান সর্বজনীনে ঢুকেই ফার্স্টেই দেখতে পেলাম এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে গলিটা খুব সুন্দরভাবে। আর বাড়িগুলোও এখানে লাইট দিয়ে সাজানো রয়েছে। প্রচুর কাপেল, প্রচুর লোকজন গেছে ঠাকুর দেখতে। শুধু যে আমরাই রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়েছি সরস্বতী ঠাকুর সেটা না, তো দেখলাম অনেক লোকজনই রয়েছে। তো প্রথমে দেখো আমার বাড়ি থেকে বলছে যে সরস্বতী পুজো ঠাকুরও তোদেরকে দেখতে যেতে হবে, মানে তোরা কিছুই বাদ দিবি না? আমি বলছি না, কিছুই বাদ দেবো না, সব কিছু চাই আমাদের। তো এখানকার মেন যেটা অ্যাট্রাকশান ছিল সেটা হলো এখানকার ঠাকুরটা। দেখো কি কিউট লাগছে ঠাকুরটা। এটাই আমি ফার্স্ট ফেসবুকে দেখেছিলাম, তারপর ভাবলাম না এই ঠাকুরটা দেখতে যাব। তো যেই ভাবা সেই কাজ, দুজনেই চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে ঠাকুর দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম প্যান্ডেল থেকে। আর এখান থেকে বেরিয়েই বাঁদিকেই রেখেছিলাম আমার বাইকটা। সাধারণত দুর্গাপুজোর সময় কিন্তু এখানটা পার্কিং করা যায় না, কারণ এখানটা পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে, বাইক নিয়ে কোনোভাবে ভেতরে ঢোকা যায় না। যেহেতু সরস্বতী পুজো তাই চাপটা অনেকটাই কম, তাই এখানে বাইকটা ভালোভাবে পার্কিং করতে পেরেছিলাম, তাই আমাদের বেশি হাঁটতেও হয়নি। আর ঠিক আমরা চলে এলাম বাইক পার্কিংটা, দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম, এই গলিটার মধ্যে কিন্তু আমরা বাইক রেখেছিলাম। তো তারপরে ওখান থেকে আবার নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি আমরা। তো চলো। তো চোরবাগান থেকে তো দেখে বেরিয়ে চলে এসেছি ঠাকুর, আর তারপরেই যাচ্ছিলাম টালা প্রত্যয়ের দিকে। তো টালার দিকে যেতে গিয়ে রাস্তায় একটা ঠাকুর দেখতে পেলাম, দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম প্যান্ডেলটা ভালো করেছে। তো বললো ঠাকুর দেখতে বেরিয়েছি যখন এটাও দেখবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াই, আমাদের হাতে তো টাইম রয়েছে। তো দেখলাম চলো দেখে আসি ভেতরটা। তো এই প্যান্ডেলটা কিন্তু করেছিল একটু থিমের ওপর। এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে একটা লক্ষ্মীর ঝাঁপি দেওয়া, তার উপরেই লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার। তো পুরোপুরি সেই থিমের ওপরই ছিল এটা। আর খড়ের চাল দিয়ে এরমভাবে সুন্দর করে ডেকোরেটিং করা। আর ঠিক ঢুকেই ডান দিকে ছিল মণ্ডপ, আর মণ্ডপে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। একটু আর্টের ঠাকুর করেছিল, তো যার কারণে নিচে আর একটা ছোটো ঠাকুরও বসিয়েছিল ওরা। আর এটা সাইডের যে চালচিত্রটা রয়েছে সেটা পুরোপুরি বিদ্যাসাগরের ওপর করা, মানে বিদ্যাসাগর ওই যে মাইলস্টোন দেখে পড়াশোনা মানে সংখ্যা শিখেছিলেন, সেই যে ঘটনাগুলো, তো আরও অনেকগুলো ঘটনা রয়েছে, সেগুলো দিয়েই পুরোটা চালচিত্রটা ফুটিয়ে তোলা আছে। আর এখানে যেটা বললাম ছোটো ঠাকুরটাতে পুজো হয়েছে, কারণ ওটা যেহেতু আর্টের ঠাকুর সেহেতু। কারণ আমরা অনেক দুর্গাপুজোর সময়ও দেখি যেখানে আর্টের ঠাকুর হয় বা যেগুলো থিমের ঠাকুর হয় সাধারণত সেগুলো পুজো হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমরা তখন একটা ছোটো ঠাকুর আলাদা করে পুজো করা হয়। তো এখানেও সেটাই করা হয়েছিল। তারপর এই ঠাকুরটাও আমরা দেখে বাইরে চলে এলাম প্যান্ডেল থেকে বেরিয়ে। আর তারপর খানিকটা এগিয়ে আসতেই দেখতে পেলাম বাঁদিকে আরও একটা আলো ঝলমলে রাস্তা। তো ভাবলাম আলো ঝলমলে রাস্তা মানে নিশ্চয়ই ঠাকুর তো থাকবেই, তাই এখানেও দেখতে চলে এলাম আমরা ঠাকুর। বাইক নিয়ে একদম পুরো ঠাকুর প্যান্ডেলের সামনেই চলে এসেছিলাম, কারণ ভিড় সেরকম ছিল না, কারণ এটা রাস্তার ওপরে একটা ঠাকুর ছিল। আর দেখো ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছিলো, যেন মনে হচ্ছিলো পুরো পিতলের ঠাকুর, কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরটা মাটিরই ছিল, পিতলের ছিল না। তো এখান থেকে বেরিয়ে যেটা আমাদের মেন ডেস্টিনেশন যাওয়ার কথা ছিল সেটা হলো মোস্ট অ্যাওয়েটেড টালা প্রত্যয়।
তো এটা প্রত্যেকবারেই একটা কিছু না কিছু চমক দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত দুর্গাপুজোর সময় যে চমক দেয় সেটা আমার ঘটে অর্ধেক ঢোকে না। কার ঘটে কতটা ঢোকে জানি না, কমেন্ট করে জানিও সেটা। আর আমারটা আমি বললাম যে ওদের বেশিরভাগ থিমই আমি কিছু বুঝতে পারি না, যেমন লাস্ট 2024-এরও যে থিম করেছিল সেটা আমি সেরকমভাবে কিছুই বুঝতে পারিনি যে কী করতে চেয়েছে। তো যাই হোক, ঠাকুরটা ভালো লেগেছিল, আর প্যান্ডেলের ওই ওঠা নামা ওগুলো ভালো লেগেছিলো। আর দেখতেই পাচ্ছ কতটা দুর্গাপুজোর মতনই আবার সেম করেছে, ওদের পুরোটাই কালো কাপড় দিয়ে ঘিরে দেয়। আর দেখো ভিড়টা, জাস্ট ভিড়টা দেখো, মানে এটা দুর্গাপুজো না সরস্বতী পুজো তোমরা ধরতে পারবে না, জাস্ট ধরতে পারবে না। তো এই ছিল ভিড়, আর আস্তে আস্তে আমরা সেই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের ভেতর দিকে। আর ঠিক দুর্গাপুজোর মতনই লাগছিল, মনে হচ্ছিলো যে দুর্গাপুজোর লাইনেই দাঁড়িয়ে আছি। আর সাইডে অনেক কিছু প্রদর্শনী ছিল, সেগুলো আমরা দেখতে পারিনি বা দেখার সময় হয়নি বা দেখার এনার্জি হয়নি, সেটা বলাই ভালো। কারণ এতটা ভিড় ঠেলে এসে তারপরে আর মনে হচ্ছিল না সাইডে ওইগুলো কিছু দেখি, তো মনে হচ্ছিল কখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। কিন্তু অ্যাজ ইউজুয়াল এদের প্যান্ডেল তো সেরকম কিছু হয়নি, যেরকম আগের বছরও এদের করেছিল। আগের বছর আমি গিয়েছিলাম সরস্বতী পুজোয়, তো গত 2 বছর যাচ্ছি, মানে আগের বছর আর এবছর 2 বছরই এই রকমই ছিল, পুরোপুরি খোলা জায়গার মধ্যে ঠাকুর, আর জায়গাটাকে পুরোপুরি ব্যারিকেড করে ঘিরে দিয়েছিল। আর এদের যেটা ঐতিহ্য বা এদের যেটা বৈশিষ্ট্য বলতে পারি, তো সেই লোহার কাঠামো দিয়েই পুরোটা ডেকোরেট করা, এবং চারিদিকে এলইডি স্ক্রিন লাগানো ছিল, এবং সেখানে ওদের ভাস্কর্য, ওদের যে সমস্ত নাটক এবং গীতি হয়েছে এই কদিনে সেগুলো তুলে ধরেছে। প্লাস তার সাথে এই থিমের সঙ্গে যে সমস্ত কারুকার্যগুলো রয়েছে সেগুলো এলইডিতে ওরা ফুটিয়ে তুলছিল। আর তার সঙ্গে ঠাকুরটা সত্যিই অসাধারণ ছিল, ঠাকুরটা নিয়ে বলার কথা কিছু নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছিল, আর যথেষ্ট বড় ছিল ঠাকুরটা। আগের বছরের ঠাকুরটাও খুব সুন্দর ছিল, খুব বড় ছিল, কিন্তু এবছরের ঠাকুরটা তার তুলনায় একটু ছোট, কিন্তু ঠাকুরের মানে ফিনিশিং এত সুন্দর করে যে মানে তুমি জাস্ট দেখতেই থাকবে দাঁড়িয়ে থাকতে। আর তারপর আমরা কলকাতা থেকে সোজা চলে এলাম আমাদের হাওড়াতে। আর হাওড়াতে যেতে যেতে আমরা এখানে হাওড়ায় মেন 2টো পুজো হয়, একটা হলো ভাই ভাই সঙ্গ আর একটা হলো চতুর্দ্বীপ। তো 2টো ঠাকুর দেখবো বলেই আমরা এখান দিয়ে এসেছিলাম কদমতলায়। তো প্রথমেই ভাই ভাই সঙ্গের ঠাকুর, এটা তোমরা দেখে নাও। ভাই ভাই সঙ্গের ঠাকুরটা প্রত্যেক বছরই এরকম ডাকের সাজেরই ঠাকুর করে, খুব সুন্দর দেখতে লাগে। আর সরস্বতী ঠাকুর মানেই সত্যি না ডাকের সাজ, একটা সাদা পুরো ঠাকুরটা থাকবে দেখতে, না আমাদের এত সুন্দর লাগে, মানে সুদিং যাকে বলে। তো তারপরে হচ্ছে আমাদের চলে এলাম ওখান থেকে সোজা পাঠশালার মোড়ের দিকে, আর ওখানেই ছিল হচ্ছে আমাদের মেন আরেকটা যেটা ঠাকুর, তো সেই ঠাকুরটাও আমরা দেখে নেব, গীতাঞ্জলি, সেটা দেখে নিচ্ছিলাম। নিয়ে তারপরে ওখানে প্রত্যেক বছরই কিছু না কিছু মডেল করে, তার সাথে অনেক কিছু লাইটিং করে, এবছরও তাই করেছিল, তার ব্যতিক্রম হয়নি। দেখো মডেলগুলো এখানে রয়েছে, যে অতটা, কারণ প্রচুর ভিড় ছিল, অতটা মানে দেখাতে পারছি না, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এখান থেকে দেখাতে দেখাতে খানিকটা চলে এলাম আমরা বাইরের দিকে। তো তারপর সোজা ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি। তো চলে এসেছি বাড়িতে, আর বেশিক্ষণ রাস্তায় কিছু বকবক করতে পারিনি, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তারা প্রত্যয় দেখে তারপরে একটু কালকে আছে আমার বাড়ির পুজো, মানে বাড়ির ঠাকুরটা একটু পুজো করবে, মুনি করবে, যেমন গণেশ পুজো করেছে এরকমই করবে। তো সেই জন্যই তার একটু কেনাকাটি করছিলাম, ফলমূল, তারপরে মালা মিষ্টি এগুলো কিনছিলাম। তো সেগুলো আর ভিডিওতে আমি দেখাইনি, সেগুলো আর কী বা দেখাবো। তো ওখান থেকে চতুর্দ্বীপ আর ভাই ভাই সঙ্গ 2টো ঠাকুর দেখে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি বলতে এখন আছি মুনেদের বাড়ি, আমার বাড়ি এখনও যাইনি, এবার যাব। তো মুনেদের বাড়ির ঠাকুরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, সেই জন্যই এখানে একটু ক্যামেরাটা অন করলাম। তো এই হলো মুনেদের বাড়ির ঠাকুর, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। এটা হলো মুনেদের বাড়ির ঠাকুর। কালকে কটা পর্যন্ত নাইট ডিউটি করেছো? 3টে। হ্যাঁ 3টে পর্যন্ত নাইট ডিউটি করেছো? কালকেও চলে এসেছিলো এখানে, এসে ঠাকুর সাজাবে বলে, তো রাত্রি 3টে পর্যন্ত জেগে সব কিছু সাজিয়ে, মাকে সাজিয়ে পুরো রেডি করেছে আজকে পুজোর জন্য। আর এটা হলো আগের বছরের ঠাকুর, যেটা এবছর নিরঞ্জন হয়ে যাবে। তো 2টো একসঙ্গেই পুজো হয়েছে। তো এই ঠাকুরটা থাকবে, পাশে বসানো ছিল। আর এই ঠাকুরটা থাকবে এখন 1 বছর,
আর এই ঠাকুরটা নিরঞ্জন হয়ে যাবে। আমার গপুকে দেখাও, গপুর জন্য নতুন জামা। হ্যাঁ, সরস্বতী পুজো উপলক্ষে গোপালের নতুন জামা হয়েছে। এই যে গোপাল নতুন জামা পরে এখানেই বসে আছে। আর ওপরে ছোট গোপালটা আছে, ওপরে মানে এবারই ছোট গোপালটা ওপরে আছে, ওরও নতুন জামা এনেছিলাম। দুজনকে একসাথে নতুন হলুদ জামা পরিয়ে কাকিমা সকালবেলা চান টান করিয়ে একদম বাবু সাজিয়ে বসিয়ে দিয়েছিল। আর আমি গোপাল নিয়ে যাবো বলে আমার গোপালটা আপাতত নিচে রেখেছে, আমি তারপর নিয়ে চলে যাবো ও বাড়িতে। হ্যাঁ, তো ওই জন্যই একটু এ বাড়িতে এলাম। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে বেরোবো, বেরিয়ে ও বাড়িতে যাবো। তো ও বাড়িতে গিয়ে তারপরে ব্লগটা এন্ড করছি। ততক্ষণের জন্য আর একটু আছে, দেখতে থাকো। আর এখানে চলছিল একটু গোটা সেদ্ধ রান্নার জোগাড়। আর এই গোটা সেদ্ধটা কার কার বাড়িতে হয় তারা কমেন্ট করে জানিও। তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে বলে রাখি, এই সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ রান্না হয় বাড়িতে। সমস্ত কিছু আনাজ গোটা সিদ্ধ করে সেটাকে একটা প্রিপারেশন করে রান্না করা হয়। এটা সরস্বতী পুজোর স্পেশাল। আর আমার বাড়িতেও হয় সেটা, কিন্তু আমি সেই সময় দুপুরবেলা বাড়িতে অনুপস্থিত থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। এখানে যা কিছু ভিডিও দেখছো এগুলো সবই মুনেদের বাড়িতে, আর আমার বাড়ির ভিডিও কিছু করতে পারিনি, তখন মা সব একাই করে নিয়েছে। তো চলো তারপরে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, মুনের বাড়ি থেকে এই সবে বাড়িতে এলাম। আর বাড়িতে এসে গোপালকে রেখে দিয়েছি গোপালের জায়গায়, মানে গোপাল এখনো গোপালের জায়গায় নেই। গোপাল হ্যাঁ এখন গনুর পাশে, গনু বাবার সাথে রয়েছে। এটা খুলে গেল কি করে? ওটা খুলে পড়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের সরস্বতী পুজোর ব্লগ। আর কিভাবে আমরা সরস্বতী পুজোটা কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোথায় গেছিলাম, কি করলাম, সবটাই পুরোটা শেয়ার করলাম। আর বেশি ভিডিওটাকে লেন্দি করছি না, এখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তোমরা কিরমভাবে সরস্বতী পুজো কাটালে সেটা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন। अरे कहना क्या चाहते हो? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন। টাটা।